আসসালামু আলাইকুম। আমরা সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরির কাজ সমাপ্ত, উদ্বোধনের অপেক্ষায় আছে। আপনারা দেখতে পারা এই মুহূর্তে আমরা সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের যে গ্রন্থাগার আছে এই গ্রন্থাগারও আমরা আছি। এই গ্রন্থাগারটা আমরা এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীর যারা আছেন তারা উদ্যোগে প্রথম থেকে দশম ব্যাচের উদ্যোগে এই গ্রন্থাগারটা আসলে নির্মাণ করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই গ্রন্থাগারও বিভিন্ন ধরনের ইতিহাস ঐতিহ্য আমরা দেশের সব কিছু তুলিয়া ধরা হয়েছে। পাশাপাশি এই জায়গা বই রাখার লাগে স্পেস রাখা হয়েছে, কিছু কিছু বই আইছে এবং আমরা আরও বই আহ্বান করলাম, আরও বই আমরা এখানে রাখবো এবং সেই প্রতিষ্ঠান চলে। যারা যারা এই বিদ্যালয়েও আর্থিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে সহযোগিতা করছেন তারা অ্যাড্রেস আসলে দেওয়া হয়েছে ছবি সহ। তারা আপনারা দেখতে পারা এখানে প্রাক্তন শিক্ষার্থীগুলোর যারা আছে, বিশেষ করে আমরা গ্রন্থাগার বাস্তবায়ন পরিষদ যারা আছেন তারা আমাদের ও নামগুলা দেখতে পারা। এই মানুষগুলা এই গ্রন্থাগারটা বাস্তবায়নও কাজ করছেন, তারা উদ্যোগে বাস্তবায়ন হয়েছে। এই আমরা এখানে সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের একটি গর্বিত ইতিহাস যা এই স্কুল এবং প্রতিষ্ঠাতা সম্পর্কে এখানে বিস্তারিত লেখা হয়েছে। পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের বাণী আছে, আল হাদিস আছে, আল কুরআনের আয়াত আছে, সব কিছু আছে আপনারা দেখতে পারা। মুহূর্তে আমরা লাইব্রেরি দেখা পাইছি না, আমরা সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আব্দুল সালাম, তার কাছে একটু জানবো তার অনুভূতি কীটা এবং এই লাইব্রেরি সম্পর্কে একটু কইবেন। ওকা আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের স্কুলের পুরাতন ছাত্র তথা যারা এই স্কুলে লেখাপড়া করে আজকে যেই অবস্থাতে গিয়ে তারা এটা করার মতো একটা সাহস এবং উদ্যোগ নিয়েছে এবং এত সুন্দর একটা লাইব্রেরি করেছে। আমরা তার জন্য আমাদের স্কুলের কর্তৃপক্ষ এবং স্কুলের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তাদেরকে আমি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাদেরকে আরও সহায় করবে, আল্লাহ সহায় হন তাদের প্রতি, যেন আরও সুন্দর করে এই লাইব্রেরিটাকে আরও উন্নত এবং সুন্দর করে গড়তে পারে। আমি চেষ্টা করব আমার বন্ধুবান্ধব বা যারা আমার পরিচিত আছে তাদের কাছে বইয়ের জন্য আবেদন করব, দয়া করে যদি তারা কিছু বই সহযোগিতা করে লাইব্রেরিটা আরও সুন্দর এবং উন্নত হবে এবং আশা করব যে সবাই একটু আগ্রহ নিয়ে সহযোগিতা করবে। এবং আগামী 12 তারিখ একটা অনুষ্ঠানের মাধ্যমে এই লাইব্রেরিটাকে উদ্বোধন করা হবে। আমি আশা করব সবাই তাদের জন্য দোয়া করবেন এবং যাদেরকে আসার জন্য অনুরোধ করা হবে তারা দয়া করে উপস্থিত হয়ে লাইব্রেরির সৌন্দর্য উপভোগ করবেন এবং তাদেরকে দোয়া করে যাবেন। আল্লাহ আমাদের সবার সহায়ক, স্কুল দীর্ঘজীবী হোক, আমাদের ছাত্রগুলার সুস্থ শরীর, সুস্থতা এবং সুন্দর জীবন আল্লাহ দান করুক। আল্লাহ আমাদের সহায়ক, আমরা সবাই সুস্থ এবং সুন্দর জীবনের অধিকারী হই। আল্লাহ হাফিজ। আমরা সামনে আসুন এই মুহূর্তে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কৃপাময় চন্দ্র। স্যার, আপনার কাছে একটু জানতে চাইব যে এই লাইব্রেরিটা যারা আপনারও প্রাক্তন শিক্ষার্থী হলে প্রতিষ্ঠা করছে, আপনার প্রথমে অনুভূতি জানতে চাইব এবং লাইব্রেরি সম্পর্কে কিছু কইবা। ধন্যবাদ রাসেলকে। আমি অনেকবারই বলেছি, আমি আসলেও বলবো আমাকে নিজে ভাগ্যবান যে আমার শিক্ষিত হয়ে আজকে যে বাচ্চাগুলো এত বড় অসাধারণ কাজ করেছে, তাই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ এবং আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। এখন পর্যন্ত আমাদের এই স্কুল থেকে 22টা বেচ অলরেডি চলে গেছে, কিন্তু অগ্রণী ভূমিকা রাখছে প্রথম থেকে দশম বেচ পর্যন্ত। আমি আহ্বান জানাবো এর পরবর্তী বেচগুলো যারা আছে তারাও তোমরা তাদের মতো একটা কাজ করে তোমরা এই বিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানাবো এবং প্রত্যেককে আহ্বান জানাবো এই যে লাইব্রেরিটা আমাদের প্রচুর বইয়ের দরকার। অন্তত আমার তো বিশ্বাস এখন পর্যন্ত এসএসসিতে পাশ করে অন্তত 1000-2 ছাত্র চলে গেছে। প্রত্যেকটাই যদি 2টা-4টা করে বই দেয় তাহলে আমাদের লাইব্রেরিটা একদম বইয়ে পরিপূর্ণ হয়ে উঠবে। বিশাল আকার একটি লাইব্রেরি স্থাপন করা হয়েছে। এখানে আমি যারা এই লাইব্রেরি স্থাপন করতে গিয়ে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, শারীরিকভাবে মানসিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষ করে রাসেল আহমদ, রাজু আহমদ, সৈয়দ দিলওয়ার হোসেন, তাছাড়া হাবিবুর রহমান, জিয়াউল ইসলাম, জুমন আহমদ, এছাড়া শাহ আলম,
সহ যারা এখানে সহযোগিতা করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদেরকে বিশেষ করে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। দেশ এবং বিদেশ থেকে অনেক ছাত্ররা এই বিদ্যালয়ের জন্য যারা নিজেদের অর্থ বিলীন করে আজকে এই সমৃদ্ধ লাইব্রেরিটি আমরা স্থাপন করতে পেরেছি। আমাদের এই লাইব্রেরিটি আগামী 12 তারিখ উদ্বোধন করা হবে, 12/9/2024 ইংরেজি তারিখে আমাদের এই লাইব্রেরিটা উদ্বোধন করা হবে। আমি সকল প্রাক্তন ছাত্রদের ইতিমধ্যে যারা এই লাইব্রেরি থেকে এই স্কুল থেকে যারা প্রাক্তন হয়েছেন সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবার দাওয়াত রইল। আপনারা সবাই আগামী 12/9/2024 ইংরেজি তারিখে আমাদের সালাম মকবুল উচ্চ বিদ্যালয় বিশাল আকারে একটি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি আহ্বান জানাই। কোন কিতা অবস্থা বইটই? আলহামদুলিল্লাহ মোটামুটি শেষের পর্যায়ে। আর এখন আমরা প্রথম আহ্বান হইল যে বইয়ের বিষয়টা সঠিক বই নির্বাচন করিয়া দিলাম। বই প্রচলিত বই আছে, ওই বইগুলো আপনারা দেখা আমরা এই লাইব্রেরিতে স্থান দিব। আসলে আমরা এই লাইব্রেরির মধ্যে বিভিন্ন ধরনের কর্নার আছে। ধর্মভিত্তিক বইগুলা আপনারা দিতে পারবা, নির্দিষ্ট কোনো ধর্ম না, আপনারা যে কোনো ধর্মর বই দিতে পারবা। তবে বইগুলো অবশ্যই হইতে হইব কোনো ধর্মরে আঘাত করিয়া না এবং কোনো উগ্রতা চড়ানি না। ইসলামিক বই দিতে পারবা, হিন্দু ধর্মীয় বই দিতে পারবা, যার যেটা ইচ্ছা ধর্মীয় বই দিতে পারবা। তবে এক ধর্ম অন্য ধর্মের আঘাত করবো এই ধরনের কোনো বই আমরা গ্রহণ করতাম না। এটা হলো একাডেমিক কর্নার। একাডেমিক কর্নারও আপনারা একাডেমিক বইগুলো থাকবো। সাহিত্য কর্নার আছে, সাহিত্য কর্নারও সাহিত্য বিষয়ক বই থাকবো। বিজ্ঞান কর্নার আছে, ক্যারিয়ার কর্নার আছে, পাশাপাশি মুক্তিযুদ্ধ ও ইতিহাস কর্নার আছে। তো আমাকে যে বিষয়টা বলা হয়েছে যে মানে আসলে আমাদের এখানে কোন ধরনের বইগুলোর বেশি চাহিদা রয়েছে বা মানে কোন ধরনের বইগুলো হয়তো আমাদেরকে লাইব্রেরিতে উপহার হিসেবে দেওয়া যায়। তো এখানে যদি আমরা একটু লাইব্রেরির দিকে আমরা খেয়াল করি তাহলে আমরা দেখবো কিন্তু আমরা এখানে কিন্তু বিভিন্ন কর্নারে কিন্তু লাইব্রেরিটা আমরা সাজিয়েছি। আমাদের রয়েছে এখানে ধর্মীয় কর্নার, এখানে কিন্তু আমাদের ইসলামিক বইগুলো রাখা যাবে এবং অন্যান্য যে ধর্মের যে বইগুলো আছে সেই বইগুলো কিন্তু আমরা এখানে রাখতে পারি। আমাদের একাডেমিক কর্নার আছে, আমাদের একাডেমিক পড়ালেখার জন্য যে বইগুলোর প্রয়োজন আছে সেগুলোর বই আমরা এখানে রাখতে পারি। ক্লাস নিতে গিয়ে স্যারদের যে সহায়ক বইগুলোর প্রয়োজন পড়তে পারে সেই ধরনের বইটা আমরা এখানে দিতে পারি। সাহিত্য কর্নার রয়েছে, আমরা একদম বাংলা, আরবি, ইংরেজি, উর্দু, ফার্সি যে সাহিত্যগুলো আছে পুরাতন, নতুন, বর্তমান সবগুলো আমরা এখানে রাখতে পারি। আমাদের বিজ্ঞান কর্নার আছে, বিজ্ঞানের অগ্রগতি, বিজ্ঞানকে আরও এগিয়ে নিয়ে যে সকল বইগুলো সহায়ক আমরা সেই সকল বইগুলো আমরা কিন্তু আমরা লাইব্রেরিতে দিতে পারি। এখানে আমাদের কেরিয়ার রয়েছে, আমাদের সব কিছুর মূলে আমরা যখন পড়ালেখা করি, পড়ালেখার পরে আমরা কিন্তু কেরিয়ার নিয়ে একটু দুশ্চিন্তায় পড়ে যাই। আমরা হয়তো কোন দিকে যাব না। আমরা আরেকটু আপনাদেরকে মানে দৃষ্টি আকর্ষণ করবো যে এখানে কিন্তু আমরা লাইব্রেরির একটা অংশে আমরা লাইব্রেরিটা পরে সম্পূর্ণ লাইব্রেরিটাই উপস্থাপন করা হবে সবার সামনে। কিন্তু আমাদের এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমরা বাংলাদেশ সিভিল সার্ভিসের যে পদসমূহ আছে, বাংলাদেশের সিভিল সার্ভিসের যে সাধারণ ক্যাডারগুলো রয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন বা পররাষ্ট্র পুলিশ সবগুলোই কিন্তু আছে, প্রফেশনাল ক্যাডারগুলো আছে। যার ফলে আমরা কিন্তু এখানে যে ক্যারিয়ার কর্নারে এই সংক্রান্ত বইগুলোই আমরা রাখতে চেয়েছি। স্কুলে আসবেন, স্কুলের সাথে সম্পর্ক রাখবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ হাবিব। যে বিষয়টা সবেও কইরা যে আমরা বই আহ্বান করলাম, বই নিমা আপনারা বই ডোনেট করবা, বই গিফট করবা, পাশাপাশি জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করবা। বর্তমান শিক্ষার্থী যারা আছেন তারা বই পড়ার জন্য উৎসাহিত করার জন্য এই বইগুলো অবশ্যই দরকার। 12 তারিখ আপনারা সবার দাওয়াত রইল এই স্কুলও। আপনারা সবাই আইতে পারবা, আইয়া আপনার অনুষ্ঠানটা অংশগ্রহণ করবা। ইনশাল্লাহ 12 তারিখ আপনারা সব কিছু দেখাইমো। ভালো থাকুকা, সুস্থ থাকুকা, আল্লাহ হাফিজ।